থেকে উত্তম, আর হাফসাকে আমি যেহেতু বিয়ে করব আমি উসমানের চেয়ে উত্তম। ফারুক আজমের ঈদের দিন ছিল, আপনি বলতেছেন ঈদ 2 দিন। হ্যাঁ, ফারুক আজমের ঈদের দিন। হায় হায় হায়, তো সেদিন দেখে বোঝা যাচ্ছে যার নাম শুনলে শয়তান দৌড়ায়, সেই ব্যক্তির খুশির কোনো অন্ত নাই। আমার নবী সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ, এইভাবে আমার নবী সাহাবায়ে কেরামকে খুশি করেছেন, কোনো প্রয়োজন ছিল না, কিন্তু খুশি করেছেন আমার নবী। হযরত সৌদা বিনতে জুমআ, আমার নবীর প্রথম, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে আমার নবী অসম্ভব দুঃখিত। সৌদা বিনতে জুমআ রাদিয়াল্লাহু তাআলা আনহার, আমাদের উম্মাহাতুল মুমিনিন, আমাদের মাদের মধ্যে বয়স্কা ছিল। সৌদা বিনতে জুমআ রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, উনি সহ ওনারা প্রথম হাবাসায় যারা হিজরত করেছেন ওখানে চলে গেছেন, প্রথম ইসলাম কবুলকারী, অনেক বড় কন্ট্রিবিউট করেছে দ্বীনের ক্ষেত্রে। ওনার স্বামী মারা গেছে, উনি ফেরত এসেছেন, কোনো ঠিকানা নাই, কারণ ইসলাম কবুল করার কারণে কেউ গ্রহণও করতেছেন। আমার নবীকে বলা হয়েছে, হুজুর সৌদাকে দেখভাল করার কেউ নাই, আপনার ঘরে তো মানুষ দরকার, হুজুর আপনি সৌদাকে। হ্যাঁ, সৌদাকে আমি বিয়ে করি। রাসূলে পাকের মতো ইমামুল আম্বিয়া সৌদা বিনতে জুমআ স্বপ্নের মধ্যেও কল্পনা করতে পারেন নাই যে আমার নবী সৌদাকে বিয়ে করবে, বিয়ের প্রস্তাব দেন। হযরত সৌদা বিনতে জুমআ রাদিয়াল্লাহু তাআলা, এভাবে আমার নবীর যত বিয়ে শাদী সব এই আন্দাজে, কোনটা পলিটিক্যাল কারণে, কাউকে খুশি করার জন্য, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আমরা আজকে জিলহজের প্রথম 10 দিন, তার মধ্যে আমরা 2-3 দিন অতিবাহিত হয়ে গেছে, তো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমরা চিন্তা করলাম যে আজকের দার্সটা আমরা ওই বিষয়ক বলি, যেন আমরা কিছু জিনিস জানতে পারি। স্পেশালি আমাদের অনেক ভাইদের অনুরোধ ছিল, আমরা আজকের দার্স আমাদের কিতাব থেকে না দিয়ে যদি আমরা প্রথম 10 দিন বিষয়ক, ঈদ বিষয়ক, ইয়মে আরাফা বিষয়ক যদি আমরা কিছু কথা বলি। পবিত্র কোরআনে সূরা ফজরের 1 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল ফজর, আমরা ইতিপূর্বে পড়েছি সেটা, ওয়ালায়ালিন আশর। আল্লাহ রাব্বুল আলামিন ফজরের শপথ করে এখানে 10টা রাতের শপথ করেছেন, ওয়ালায়ালিন আশর। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজাহিদ সহ সলফে সালেহিন উম্মত, পূর্বাপর সমস্ত উলামা মাশায়েখ, ওনাদের অভিমত হচ্ছে এই আয়াতের মধ্যে যেই 10 রাতের কথা আল্লাহ বলেছেন সেটা দিয়ে জিলহজ মাসের প্রথম 10 রাত উদ্দেশ্য, জিলহজ মাসের প্রথম 10 রাত উদ্দেশ্য। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি পবিত্র কোরআনের এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে এই তাফসীর করেন, এবং এটাকেই বলেন সবচেয়ে শুদ্ধ এবং সহি তাফসীর। এবং এই যে জিলহজ মাসের